গাজায় বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী। দেশটির সেনাদের হাত থেকে রেহাই পাচ্ছে না নিষ্পাপ শিশুও। আর এ বিষয়ে বহির্বিশ্বে ইসরায়েলকে সমালোচিত হতে হলেও সমর্থন ছিল নিজ দেশে। তবে এবার ইসরায়েলের এই বর্বরতা নিয়ে মুখ খুললেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন। শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে গাজায় জাতিগত নির্মূলের অভিযোগ এনেছেন তিনি, যা দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বেসরকারি ডেমোক্রেট টিভি চ্যানেলে একটি সাক্ষাৎকারে ইয়ালন বলেন, আমাদের যে পথে নিয়ে যাওয়া হচ্ছে তা হলো বিজয়, সংযুক্তি এবং জাতিগত নির্মূল করা। জাতিগত নির্মূল এর বিষয়ে উপর জোর দিয়ে তিনি আরও বলেন, সেখানে কি ঘটছে? আর বিতলাহিয়া নেই, আর বিতহৌনুন নেই। সেনাবাহিনী জাবালিয়ায় হস্তক্ষেপ করছে এবং আরবদের থেকে ভূমি সাফ করা হচ্ছে। সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী ইয়ালন গাজা থেকে ইসরায়েলের প্রত্যাহারের আগে 2002 থেকে 2005 সালের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ছিলেন। পরবর্তীতে 2016 সালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মতানৈক্যের কারণে পদত্যাগ করেন। তার আগের সময়টাতে প্রতিরক্ষামন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ইয়ালন। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ফিলিস্তিনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, যার ফলে ইসরায়েলে 1200 লোকের বিপরীতে গাজায় 44,382 জনকে হত্যা করেছে ইসরায়েল।